নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। সিবিআই হেফাজতে আরজি করের অভিযুক্ত একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু দিল্লির কর্তাদের। আরজি কর কাণ্ডের তদন্ত শুরু করলেন দিল্লি থেকে আসা সিবিআই এর কর্তারা। বুধবার সকালেই তাদের হাতে আরজি কর কাণ্ডের মূল অভিযুক্তকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। তুলে দেয় তদন্ত সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ানও। এরপরেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে মেডিকেল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে চলে যায় সিবিআই এর একটি দল। সেখানে তার শারীরিক পরীক্ষা করিয়ে নিয়ে চলে আসে সিজিও কমপ্লেক্সে। সিবিআই সূত্রে খবর, সেখানেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই এর তদন্তকারীরা। এর পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়েও তদন্ত করবে সিবিআই এর একাধিক দল। বুধবার সকালেই দিল্লি থেকে সিবিআই এর একটি দল এসে পৌঁছয় কলকাতায়। সেই দলে ছিলেন 25 জন সদস্য। সিবিআই এর আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেডিকেল বিশেষজ্ঞ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। সিবিআই সূত্রে খবর, এই বিশেষজ্ঞদের নিয়েই সিবিআই এর একটি দল পৌঁছবে আরজি কর হাসপাতালে। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবে তারা। হাসপাতালের 4 তলায় যে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, সেইখানে গিয়ে নমুনা সংগ্রহের কাজও করবেন বিশেষজ্ঞরা। তদন্তকারীরা কথা বলবেন আরজি করের ছাত্রছাত্রী এবং সেখানকার কর্মীদের সঙ্গে। সেদিন ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করবেন তারা। এর পাশাপাশি যে সমস্ত নথি, প্রমাণ, তথ্য কলকাতা পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছিল, যেমন সিসিটিভি ফুটেজ, অভিযুক্তর ইয়ারফোন, নিহত চিকিৎসকের মোবাইল এবং তার পোস্টমর্টেম রিপোর্ট, এই সমস্ত কিছুই খতিয়ে দেখবে সিবিআই এর একটি দল। আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত তথা গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ারকে আদালতে তোলা এবং তাকে জিজ্ঞাসাবাদের দায়িত্বে রয়েছে আরও একটি দল। সিবিআই সূত্রের খবর, তারা বুধবার জেরা পর্ব শুরু করবে। প্রথমেই ঘটনার সময় অভিযুক্ত এবং নিহতের মোবাইলের অবস্থান পরীক্ষা করবেন তারা। তারপরে অভিযুক্তের কাছে জানতে চাওয়া হবে বৃহস্পতিবার গভীর রাতে ঠিক কি হয়েছিল। এও জানতে চাওয়া হবে ওই সময় ঘটনাস্থলে কোনো তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি ছিলেন কিনা, আর থাকলে তারা কারা। হাই নিউজ নেটওয়ার্ক। আরজি করের ঘটনায় ডাক্তার সাধারণ মানুষদের সঙ্গে প্রতিবাদে সরব হয়েছে টলিউডও। এবার এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি বললেন তিনি, দেখুন। এই প্রতিবাদী পথে নেমেছে হাজারো জুনিয়র ডাক্তার, ইন্টার্ন থেকে নার্সরাও। অনেক হাসপাতালে ব্যাহত হচ্ছে ইনডোর আউটডোর পরিষেবা। অনেক জায়গায় এমার্জেন্সি পরিষেবা সচল থাকলেও নন এমার্জেন্সি পরিষেবা বন্ধ। তবে প্রতিবাদ শুধু ডাক্তারদের নয়, সাধারণ মানুষদের পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে একজোট হয়েছে টলিউডও। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেনরা। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বহু অভিনেতা অভিনেত্রীরা। এবার এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে অভিনেতা লিখেছেন, আরজি কর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনায় এক মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও তার বন্ধুরা যাদের এই অপূরণীয় ক্ষতি হল, তাদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এরপরই তার সংযোজন, আমি ভীষণভাবে এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং দোষীদের শাস্তি হয়, সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে। এর আগে আরজি করে দাঁড়িয়ে এই ঘটনার বিচার দাবি জানিয়ে অপর্ণা সেন বলেন, কলকাতার নাগরিক হিসেবে আমরা লজ্জিত, কলকাতাবাসী হিসেবে আমি লজ্জিত।
আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিধানসভায় ধর্ণা দিলেন বিজেপির বিধায়করা। বুধবার বিধানসভার ভবনের সামনে বসে স্লোগান তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার অন্যান্য বিজেপি বিধায়কের হাতে প্ল্যাকার্ডে লেখা একটাই দাবি, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একই দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও। বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থা। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোন পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করে। বিষয়টা সরকার। মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি, করব না। আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাই। বিষয়টা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে, সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে। আপনার বাড়িতে ঘটনা ঘটেনি, আপনি রাস্তায় এ ঘটনা ঘটেনি। ঘটনা ঘটেছে কোথায়? রক্ষক যেখানে, ভক্ষক সেখানে। তাকে ডাকা হয়েছে, নাইট ডিউটি দিতে বলা হয়েছে, তার রোস্টার বানিয়ে দেওয়া হয়েছে, নাইট ডিউটি দেবেন আমাদের বোন। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার থাকবে, আরএমও থাকবে, নাইটের চার্জে অন বিহাফ অফ সুপার কেউ না কেউ থাকবে। তা বিষয়টা তো ঘটেছে যেখানে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশ দপ্তর। এক মহিলাকে শ্লীলতাহানি করে মারধরের অভিযোগ পুরাতন মালদা মঙ্গলবাড়ির নলডুবি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ওই মহিলা। আরজিকরের ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। তারই মধ্যে আরেক শ্লীলতাহানির অভিযোগ। এক মহিলাকে শ্লীলতাহানির পর মারধরের অভিযোগ উঠল পুরাতন মালদা মঙ্গলবাড়ি নবডুবি এলাকায়। আক্রান্ত মহিলা মাথায় গুরুতর আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছে। পরিবার সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলাকে শ্লীলতাহানি এবং মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আক্রান্ত ওই মহিলার সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপরে ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে পুরাতন মালদার মোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই মহিলার মাথায় 5টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। আক্রান্ত ওই মহিলা জানিয়েছেন, অভিযুক্তরা তাকে এবং তার পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি এবং পরিবারের লোকজনকেও প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি এইটুকু কথা বলেছি, তখন উনি গালাগালি করছে, ওটা করবো এটা করবো, ওটা করে মাথা ওটা করে মুখটা থাকছে, ওটা করে বাড়ি করবো দিয়ে কালকে গালাগালি করছে, খারাপ করছে, ওটা করে ফাঁকা দিয়ে এটা করে বিভিন্ন খারাপ বসা বলছে, যে করবো ওটা করবো। দিয়ে আজকে বাড়ি এসে আমাকে মারিয়েছে বাচ্চা একটা কাকুর বাচ্চাকে বাড়ি মেরেছে, আমাকে মেরেছে, আমার ওর ছেলেও মেরেছে, ওর মাও মেরেছে, আমার ছেলে করতে। পরিবার সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলে পুলিশের দ্বারস্থ হবেন আহত মহিলা এবং তার পরিবার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।